আফসান, তোর বান্ধবীকে আমার অনেক ভালো লাগে, ওর সাথে আমার রিলেশনটা করায় দে। দেখ শুভ, আমি তোকেও চিনি, আমার বান্ধবীকেও চিনি। তোর জীবনটা নষ্ট করিস না, ওর পথ থেকে সরে দাঁড়া। আমি জানি আমি খারাপ, কিন্তু আমি যদি ওকে কাছে পাই আমি ভালো হয়ে যাব। ভাই তুই ওকে যেমনি হোক আমার সাথে রিলেশনটা করাই দে ভাই। আচ্ছা, আমি দেখবো না। কি শুভ, তোমার ব্যাপারে আমি মায়ের সাথে কথা বলছি। সো এখন তোমরা কথা বলো, আমি আসি। ওকে, থ্যাংক ইউ বন্ধু তোরে। দেখো মারিয়া, তোমাকে তো সব রাফসান বললো, এখন তুমি কি রাজি? আমি তো রাফসানের মুখে সব শুনেছি। আসলে আমার জন্য যদি তুমি ভালো হতে পারো আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, আমার প্রতি তুমি বিশ্বাসই রাখতে পারো। আচ্ছা, তুমি কি এখানে রোজ বসে থাকতে? আরে না, তোমাকে দেখার পর থেকে বসে থাকতাম তোমাকে দেখার জন্য। কেন বসে থাকতে? আরে বাবু, এটাও বুঝো না? ওই তোমাকে দেখার জন্যই। ও আচ্ছা। শুভ, তুমি যে আমাকে ভালোবাসো সেটা তুমি না বলে আমার বন্ধুকে দিয়ে কেন বলালে? না, আসলে আমি ভয় পেয়েছিলাম যদি তুমি রাজি না হও। ও আচ্ছা, তাহলে নাফসানকে দিয়ে তুমি কি বলিয়েছিলে? আরে বাদ দাও না এসব এখন। সমস্যা কি বলো না। আচ্ছা বাবু, দেখো এখানে অনেক ধুলা, চল অন্য কোথাও গিয়ে বসি। হ্যালো। হ্যালো বাবু, কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি? আজ তো খুব শরীর খারাপ আমার, বের হতে পারতেছি না। আজকে দেখা করবো না? আমার বাসায় চলে আসো না আজকে। আমি তো তোমার বাসা চিনি না। বাসা চিনো না? ওই যে আমরা যেই মোড়ে দেখা করি না, ওই মোড়ে আসো, আমি তোমাকে পিক করে আনি। ঠিক আছে। ওকে, আসো।
খা, আরেকটু খা। এটুকু খেলে হবে না। খাবো না আমার, একটু খা। আর এইভাবে না খেলে হবে? ভালো করে খেতে হবে তো। আমি তো সারাদিন বাইরে থাকি, তুই জানিস না? তোর যত্ন নিবে কে? তোর খেতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, অনেক বড় হতে হবে না তোকে? একটু খাবো না আমার, এভাবে না খেয়ে থাকতে হয় না। তুই কি এখনো ছোট আছিস? তুই বুঝিস না? খাবো না আমার, খা, একটু খা। এতদিন খাওয়ালাম পড়ালাম, নিজের রুমে এনে কাজটাই করতে পারলাম না। ধ্যাৎ,